আসসালামু আলাইকুম। সেন্টেন্সের মধ্যে একটি শব্দ ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হিসাবে বসতে পারে, সেই ব্যাপার নিয়ে কথা বলবো। আপনারা জানেন, যখনই আপনি গ্রামার শিখবেন, গ্রামার শেখার শুরুতেই আপনাকে যেটা জানতে হবে যে একটি শব্দ কখন নাউন হয়, এডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, ভার্ব হয়, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলেন আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথমে হচ্ছে দেখেন, লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। এই যে উইন্টার আমরা জানি সাধারণত একটি নাউন, কিন্তু এই সেন্টেন্সে দেখেন সাবজেক্টের লেটের পরে অবজেক্ট, তারপরে ভার্ব, এই স্ট্রাকচার অনুসারে সেটা কিন্তু ভার্ব হয়ে গেল। তাহলে উইন্টারের একটি অর্থ আছে, সাধারণত উইন্টার নাউন, কিন্তু উইন্টার যখন অর্থ হয় শীতকাল কাটানো, তখন কিন্তু ভার্ব হতে পারে। সো আপনাকে কিন্তু জানতে হবে কখন উইন্টার ভার্ব হয়, কখন উইন্টার নাউন হয়। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। শুরুতে কয়েকটি এক্সাম্পলস আপনাকে দেখাচ্ছি। অ্যান্ড দেন দেখেন, বাট মি নো বার্ডস। আমরা জানি বার্ডস হচ্ছে যে একটা কনজাংশন, কিন্তু এখানে নো হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটি শব্দ বসলে সে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। সো আপনাকে বুঝতে হবে যে ডিটারমিনার কারা, ডিটারমিনারের সাথে নাউনের সম্পর্কটা কি। অ্যান্ড দেন দেখেন, যে ঢাকাকে জানি আমরা নাউন, কিন্তু ইন ঢাকা সিটিতে ঢাকা হয়ে গেল আমার অ্যাজেক্টিভ। সো ইন ঢাকা সিটি, ঢাকা কি অ্যাজেক্টিভ হয়ে গেল, কারণ প্রাপোজিশনের পরে দুটি শব্দ বসলে পরেরটি নাউন, তার পূর্বেরটি আমরা অ্যাজেক্টিভ হিসাবে বিবেচনা করে থাকি। ট্রাই টু ডাউন হিম, টু এর পরে নাউনও বসতে পারে, ভার্বও বসতে পারে। আপনারা জানেন টু প্লাস ভার্ব, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, আর এই টুটাকে ইনফিনিটিভ মার্কার বলা হয়। সো এখানে দেখেন ট্রাই টু ডাউন হিম, সো এটা ভার্ব হিসাবে বসেছে কেন? বলছে যে তাকে ভূপাতিত করো, অথবা কি তাকে ধরাশায়ী করো। সো সেই অর্থে, করা অর্থে সেটা আমাদের ভার্ব হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে দেখেন ওয়াটার, যেটাকে আমরা জানি নাউন দেখা যায়, কিন্তু সেটা সাবজেক্টের পরে যদি পানি দেওয়া অর্থে বসে, সেটা কিন্তু আমার ভার্ব হতে পারে। আই ওয়াটার দ্য প্লান্টস, সো এখানে সেটা ভার্ব হয়ে গেল আমার। সো বেসিকলি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সেন্টেন্সে একটা শব্দ কখন নাউন হবে, এডজেক্টিভ হবে, কখন অ্যাডভার্ব হবে, ছোট্ট একটা ক্লাস। সো দেখতে থাকুন। দেখেন, নাউন চেনার জন্য সবার আগে যে কাজটা করতে হবে, সি ফিল টাচ, এই মেথডটা আমি অ্যাপ্লাই করে থাকি। ছোট বাচ্চাদেরকেও পড়ানো হয়। তোমার চারপাশে কতগুলো নাউন দেখা যাচ্ছে, যে রুমে আপনি বসে আছেন আপনার আশেপাশে দু চোখ দিয়ে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু নাউন। তা নাউন চেনার জন্য সহজ উপায় হচ্ছে যা দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায় নাউন। এর বাহিরে তো নাউন আছেই, কিন্তু আপনার দেখেন, আপনি হয়তো চেয়ারে বসে আছেন কিংবা টেবিলে বসে ভিডিও ক্লাসটি দেখছেন, চেয়ার, টেবিল, বই খাতা যা আপনার সামনে আছে সবই কিন্তু নাউন। এখন নাউনের পূর্বে কেউ বসে যদি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তিনি হয়ে যাবে এজেক্টিভ। অথবা আপনি যেই চেয়ারে বসেছেন সেটা যদি কাঠের চেয়ার হয়, ওডেন টেবিল হয়, ওডেন চেয়ার হয়, তাহলে সেই ওডেন শব্দটা কিন্তু আমার এজেক্টিভ হয়ে গেল। সো এইভাবে এই কথাটা আপনাকে খেয়াল রাখতে হবে। এভাবে একটা প্রশ্ন এসেছিল, এটা ইউনিভার্সিটি এডমিশনেও এসেছিল, বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন ফ্লুট শব্দটি হচ্ছে একটা বাঁশি, যেটা দেখা যায় একটা বস্তু, সো এটা নাউন হয়ে যাবে। ডিটারমিনার কারা? ডিটারমিনার মানে নির্দেশক। নাউনের পূর্বে বসে যারা নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়, তারা কিন্তু ডিটারমিনার। সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। ডিটারমিনারগুলোকে আপনি এইভাবে পড়তে পারেন যে আর্টিকেল দিয়ে এই এন দি, পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, অথবা আপনি পড়তে পারেন ডেমনস্ট্রেটিভ দিয়ে দিস, দ্যাট, দিস, দোজ। সো এগুলো কিন্তু আমার কি ডিটারমিনার হতে পারে। অনেকগুলো আছে। সো ডিটারমিনারগুলোকে ক্লাসে আমি বলে থাকি যে আপনারা একটু রাইমিং করে একটা পদ্ধতিতে পড়বেন। পড়ালেখার কতগুলো সিস্টেম তো রয়েছে, আপনি এইভাবে পড়তে পারেন। এই এন দি, এনি মেনি মাচ মোর, ফিউ ফিউয়াল, লিটল লেস, অল অ্যানাদার, ইচ এভরি আইদার, নো নেইদার, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, আ লট অফ, লটস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, 1 2 3, দে আর দ্য ডিটারমিনার্স। সো ডিটারমিনার্সের পরে যদি কোনো শব্দ বসে, সেটা হয়ে যাবে নাউন। অনেক সময় স্টুডেন্ট জানে না মানে কোন গ্রামাটিক্যাল আইটেমের পরে কোনটা পড়তে হয়। সো ডিটারমিনার অবশ্যই আপনাকে পড়তে হবে, কারণ ডিটারমিনারের পরে যারা বসবে তারা হচ্ছে আমার নাউন। সো চলেন আমরা কিভাবে কাজটা করব। সো আমি প্যাড এন্ড পিভিসি একটা মেথড অ্যাপ্লাই করে থাকি, মূলত এটা ফার্স্ট ক্লাসে নিয়ে থাকি। যারা আমার ক্লাস করেছেন আপনারা জানেন। প্রথমে 5টি শব্দের সাথে পরিচিতি লাভ করতে হবে। প্রেপোজিশন, পজিটিভ, আর্টিকেল, এডজেক্টিভ, ডিটারমিনার। অলরেডি প্রেপোজিশন চিনেন, পজিটিভ আমরা বলেছি মাই, আওয়ার, ইউর, আর্টিকেল চিনেন, অ্যাডজেক্টিভ চিনেন, ডিটারমিনার চিনেন। এদের পরে যদি একটি শব্দ বসে, সেটা হবে নাউন। দুটি শব্দ বসলে শেষেরটি নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ। তিনটি শব্দ বসলে শেষেরটি নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা কি হবে? অ্যাডভার্ব হবে। সো একবার একটু এক নজরে দেখেন, আপনাকে যে মেথডটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ফ্যাড, প্রেপোজিশন, পজিটিভ, আর্টিকেল, এডজেক্টিভ, ডিটারমিনার। সো এইভাবে আপনি শুরুটা করতে পারেন। অ্যান্ড দেন আপনি একটু খেয়াল করে দেখেন এবার কতটা সহজ হয়। লাইফ ইজ বাট আ ওয়াকিং শেডো। ম্যাকবেথের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার এই কথাটা বলেছিলেন, জীবনে একটা চলমান ছায়া মাত্র, এই আছি এই নাই, যেটা লেডি ম্যাকবেথের মৃত্যুর পরে বলেছেন, বারবার পরীক্ষায় আসে। সো আ ওয়াকিং শেডো, এটা আবার ম্যাটাফোরের একটা এক্সাম্পলও। আর্টিকেলের পরে দুটি শব্দ, শেষেরটা নাউন, পূর্বেরটা এডজেক্টিভ হয়ে গেল। অ্যান্ড দেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন আরেকটি এক্সাম্পল,
হি লিভস ইন ঢাকা সিটি, প্রেপোজিশনের পরে দুটি শব্দ নাউন, নাউনের পর অ্যাডজেক্টিভ। এখন যদি একসাথে ঢাকা সিটিকে কি আপনাকে জিজ্ঞেস করে, কম্পাউন্ড নাউন হতে পারে। হি ইজ আ ভেরি গুড বয়, তাহলে আর্টিকেলের পরে তিনটি শব্দ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন আমরা যদি বলি ইট ইজ ইউর গো, ইট ইজ ইউর গো, ইউর একটা পজিটিভ, তাহলে গো যেটাকে আমরা ভার্ব জানি সে হয়ে গেল কি এখন নাউন, কারণ পজিটিভের পরে একটি শব্দ বসলে। অর্থ দাঁড়াচ্ছে এখন তোমার পালা বা সময়। মনে করেন কোথাও পারফর্ম করছেন, আপনার পরে আপনার ফ্রেন্ড যাবে, বললেন যে দিস ইজ ইউর গো বা ইট ইজ ইউর গো, যাও এখন তুমি কাজটি করো। অ্যান্ড দেন দেখেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারগুলো কি পরীক্ষা, সেটা তো ভেরি ইজি। আমি বারবার বলেছি, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাস দেখেন বা আমার পেজ থেকে দেখেন বা কোর্সে জয়েন করেন, আমি স্টুডেন্টকে একটা কথা বলি, দেখেন আমি এত পড়াশোনা করেছি, বই লিখেছি, তাতে কি হয়েছে, সেসব দিয়ে কোনো কিছু জাস্টিফাই করা যাবে না। আপনি এত কিছু পড়তে যাবেন না, আপনার কোনটা দরকার সেটা বুঝতে হবে। একটা স্টুডেন্ট আইএলসের ক্লাস করতে এসে বলে যে ভাই আমার তো বেসিক খারাপ, আমি স্পোকেন করে, আমি সরাসরি বলি বাবা তুমি আইএলসের সিলেবাসটা জানো, টপিকগুলো জানো, দেন তুমি কি করবা সেটা সিদ্ধান্ত নাও। ঠিক তেমনি আপনি যখন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়বেন, আপনার প্রশ্ন কি আসে সেটা জানুন। ভাই আপনি পাণ্ডিত্য অর্জন করার দরকার নেই। দেখেন প্রশ্ন কিভাবে আসে। 2023 সালে আসা প্রশ্ন বলেছে আই ওয়ার্ক ফর আ ওয়াইল, আর্টিকেলের পরে একটি শব্দ, তাহলে সেটা কি হবে, নাউন হবে, এবং এই নিয়ম থেকে আসে প্রশ্ন। দেখেন জিএসটিতে 2022-23 সেশনে সি ইউনিটি কি আসছে, স্টিভেন কিংস থ্রিলার্স আর অলওয়েজ আ গ্রিপিং রিড। সো যে রিডকে আমরা ভার্ব হিসাবে জানি, আপনি দেখেন আর্টিকেলের পরে দুটি শব্দ, তাহলে শেষে রিড জানতে চেয়েছে কি হয়ে গেল, নাউন হয়ে গেল। দ্যাটস ইট, যে আমরা এই নিয়ম থেকে আনসার করতে পারছি। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা ব্যাখ্যাটা আপনাদের মতো করে পড়বেন। বেসিক রুল 2, আমরা যেটা পড়েছি যে প্যাড দিয়ে প্রেপোজিশন, পজিটিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, তাদের পরে একটি শব্দ বসলে নাউন, দুটি বসলে শেষেরটা নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তিনটি বসলে শেষেরটা নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা অ্যাডভার্ব। কিন্তু যখন অনেক বড় সেন্টেন্স থাকবে তখন আরেকটা নিয়ম অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে যে আপনার, আমি বলে থাকি পিবিসি বলে থাকি, সেটা হচ্ছে সেন্টেন্স, ছোট একটা সেন্টেন্সকে টেনে টেনে বড় করতে পারেন আপনি কি কি দিয়ে। দেখেন ছোট একটা সেন্টেন্সকে আপনি টেনে টেনে বড় করতে পারবেন, সেটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে, ভার্ব দিয়ে, কনজাংশন দিয়ে, কমা দিয়ে। দেখুন আমরা যখন একটা প্রেপোজিশন যোগ করব, প্রেপোজিশনাল ফ্রেজ যোগ করব, সেন্টেন্সটা বড় হতে থাকবে। ঠিক তেমনিতে একটা সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট এবং প্রিডিকেট, প্রিডিকেটটা শুরু হয় ভার্ব দিয়ে, কনজাংশন দিয়ে সেন্টেন্সকে বড় করতে পারেন, কমা দিয়ে বড় করতে পারেন। এই জন্য এই নিয়মটা অ্যাপ্লাই করা হচ্ছে যে আমরা যে কাজটুকু করব আপনার বড় সেন্টেন্সে এই নিয়মটা অ্যাপ্লাই করব। প্রেপোজিশন, ভার্ব, কনজাংশন, কমা যখন থাকবে তখন আমরা এগুলো বাদ দিয়ে পরের অংশ কাউন্ট করলে আমরা সহজে শিখে ফেলতে পারবো। তো একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। প্রথম এক্সাম্পলটা আপনি দেখেন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়াল। আমরা জানি এই আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সেটা নাউন হবে। এখন আমাকে যখন বলা হলো গোটা কি, আমি দেখবো এই গো এর পরে একটা প্রেপোজিশন আছে। আমরা জানি প্রেপোজিশন দিয়ে ছোট সেন্টেন্সকে টেনে বড় করি। কিভাবে বড় করি দেখেন, আমি বলতে পারি যে আই গো, আমি যাই, টু মাই ক্লাস, আমি আমার ক্লাসে যাই। আমি এই সেন্টেন্সকে বড় করার জন্য বলতে পারি বাই বাস, বাসে করে যাই। আমি বলতে পারি যে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে যাই। এভাবে প্রেপোজিশন দিয়ে বা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে সেন্টেন্সকে বড় করতে পারেন। সো আমরা কি করব, যখনই প্রেপোজিশন, যখনই ভার্ব পাবো, যখনই কমা পাবো, এগুলো সহ পরের অংশটা আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা ওয়ার্ড কাউন্ট করব। সো দেখেন তখন আমাদের জন্য সহজ হবে। কীরকম, আর্টিকেলের পরে দুটি শব্দ, স্টোন দেখা যায় নাউন, নাউনের পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ, কারণ ভার্ব থেকে তো নতুন অংশ শুরু হয়, কমা থেকে নতুন অংশ শুরু হয়, কেটে দিলাম, তাহলে আর্টিকেলের পরে একটি শব্দ, সেটা হবে নাউন। ভার্ব দিয়ে নতুন অংশ শুরু হয় কারণ প্রিডিকেট ভার্ব দিয়ে শুরু হয়। দ্য আপ ট্রেন, ট্রেন দেখা যায় নাউন, নাউনের পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ। সো নিয়মটা কি একটু খেয়াল করেন। নিয়মটা হচ্ছে বেসিক থেকেও আনসার করা যায়। যেমন দ্য আপ ট্রেন বললাম, ট্রেন যেহেতু নাউন, আর্টিকেল যেহেতু আছে, সো নাউনের পূর্বে, আর্টিকেলের পরে মাঝখানে যেটা বসবে সেটা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু পিবিসি দিয়ে অ্যাপ্লাই করলে একটু সহজ হয়। কমা থেকে কাটা, ভার্ব থেকে কাটা, ভার্ব থেকে কাটা, প্রেপোজিশন থেকে কাটা। এবার দেখেন আর্টিকেলের পরে একটা নাউন, এবার দেখেন আর্টিকেলের পরে দুইটা, শেষেরটা নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ। আপনি দেখেন আর্টিকেলের পরে একটা নাউন, আর্টিকেলের পরে দুইটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। দেখেন বুঝতে পেরেছেন কিনা, একবার ভালো করে আপনারা দেখে নেন। এই প্যাড এন্ড পিবিসি আপনাকে এইভাবে কিন্তু হেল্প করবে একটা সেন্টেন্সে পার্ট অফ স্পিচ জানার জন্য। সো আমার কাছে মনে হয় ম্যাজিকের মতো কাজ করে প্যাড এন্ড পিবিসিটা। হ্যাঁ, অ্যাডভান্স লেভেল তো আছে, সেটা আপনারা আপনাদের মতো করে দেখতে পারবেন। একটু প্র্যাকটিস করাচ্ছি, দেখেন। স্টিল ওয়াটার্স রান ডিপ, তো আপনি জানেন ওয়াটার দেখা যায় নাউন, তাহলে স্টিল কি হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ব্যাখ্যাও আছে, হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে এক্সাম্পলটা নিয়েছি।
দ্য আফটার ইফেক্টস আমরা যদি অ্যাপ্লাই করি, যে অব আছে, অব থেকে কাটা, অব থেকে পরের অংশটা আমরা কি করে দিব, কেটে দিব। তো আমরা যদি অব থেকে পরের অংশটা যদি আমরা কেটে দেই, তাহলে ব্যাপারটা কী দাঁড়ায় আপনি একটু খেয়াল করেন, যে অব থেকে পরের অংশটা আমি কেটে দিলে আর্টিকেলের পরে দুটি শব্দ, এটা হবে নাউন, নাউনের পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। দেখেন ভালো করে বুঝতে পারেন কিনা, একবার একটু খেয়াল করে দেখেন। যখন আপনি এভাবে ব্যাখ্যা করে পড়বেন, বড় বড় সেন্টেন্সের পার্ট অফ স্পিচ আপনি চিনতে পাবেন। কি বলছে দেখেন, হি ক্যাম্প দ্য ফাস্ট ফর আ উইক। সো আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি, প্রেপোজিশন থেকে কেটে দিলাম, আর্টিকেলের পরে একটা শব্দ, সেটা হবে কি, নাউন। নাউন হবে, আর্টিকেলের পরে একটি শব্দ, ব্যাখ্যা দিয়েছে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে বসলে নাউন হয়ে গেল। সো নিয়মটা আপনারা জানেন অলরেডি। তারপর দেখেন এল্ডার্স কি হবে, পজিটিভের পরে একটি শব্দ। এই যে নাউডেস আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, যখন অ্যাডভার পড়াবো একেবারে শেষে অ্যাডভার বসেছে সেটা বাদ দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ব্যাখ্যাটা একটু পড়েন, এই নিয়মটাও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন।